লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার 3টি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে প্রায় 2000 শীতবস্ত্র কম্বল বিতরণ করেন লালমনিরহাট জেলা বিএনপির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল। শনিবার সকাল থেকে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের চর এলাকায় 2000 অসহায় পরিবারের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার মেরামতের লিফলেট বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ করার আগে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই তিস্তা পাড়ের 48 ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন। সেখানে সকলকে উপস্থিত হওয়ার আহ্বানও জানান। আমাদের আশফাক দুলু ভাইও কর্মসূচি ঘোষণা করছে ফেব্রুয়ারি মাসে এই তিস্তা পাড়ে উনি সম্ভবত 19 তারিখ বা 20 তারিখ কয়েক লক্ষ লোকের জমায়েত করবে 48 ঘণ্টা ব্যাপী, যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে আপনার আমার প্রত্যেকের ভাগ্য উন্নয়ন হবে। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই মন্ত্রী থাকা অবস্থায় চাকরি দেওয়ার নামে কারো কাছে একটি টাকাও নেয়ার রিপোর্ট নেই। আগামীতে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বানও জানান। আপনাকে কখনো শুনছেন যে উনি একটা চাকরি দিচ্ছেন, টাকা নিছেন, উনি একটা কাজ করছেন, টাকা নিছেন? কোথাও নেন নাই। উনি নিঃস্বার্থভাবে কাজ করছেন। এই জন্য লালমনিরহাট জেলাবাসী তাকে দেবতার মতো ভালোবাসে। এ সময় তিনি আরও বলেন, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চলার দাবিতে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্ব মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশও দিয়েছেন। আপনারা জানেন এই যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা চালু হইল বুড়িমারি থেকে ঢাকা, পরের দিন থেকে আবার শুরু হলো লালমনিরহাট থেকে বলে ঢাকা। চিন্তা করেন তো, এটা তামাশা না? তা আমি কি করলাম, রেলওয়ের যে মহাপরিচালক আছে, সচিব আছে, আমি দিলাম হচ্ছে লিগ্যাল নোটিশ দিলাম যে আপনাদের বিরুদ্ধে আমি মামলা করব। যে আপনারা আমাদেরকে বললেন বুড়িমারি থেকে ঢাকা, তো এখন দেখি ঢাকা লালমনিরহাট থেকে ঢাকা চলে, এটা তামাশা না? তখন ওরা কি করলেন, আমার রিপ্লাই দিলেন, রিপ্লাই দিয়ে বললেন, মানে উত্তর দিলেন, দিয়ে বললেন যে বুড়িমারিতে এই সমস্যা আছেন। তখন হচ্ছে আমাদের এখানে আন্দোলন করার পরে এখন মনে হয় সামনে 15 তারিখ, ফেব্রুয়ারি মাসে 15 তারিখ থেকে এই ট্রেনটা চালু হবে। আপনার আরও একটা বিষয় জানাই, সেটা হলো যে এই যে তিস্তা নদী মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা আমি অলরেডি লিগ্যাল অ্যাকশনে গিয়েছি। আমি এই যে ডক্টর ইউনূস সাহেব আছেন, তারপরে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় আছে, বা নদী যারা দেখে আর কি, তাদের কাছে আমি আইনগত চিঠি পাঠাইছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে আমার আইনগত ব্যবস্থা নিতে হবে। কারণ এই যে তিস্তা নদীর সাথে যারা বসবাস করে তাদের জীবন মরণ সমস্যা। প্রতি বছর আমরা ভারত পানি আটকে রাখে আর আমাদেরকে পানি ছাড়া আমাদেরকে মরতে হচ্ছে। তাহলে আমরা কেন এটা করব? আমরা তো ন্যায্য অধিকার, এই পানি পাওয়ার অধিকার ন্যায্য, এই পানিটা দিছে আল্লাহ, তাহলে আমরা কেন ভারত এটা আটকে রাখবে? এই জন্য আমি লিগ্যাল অ্যাকশনে গেছি আপনাদের সাথে থাকতে, আপনাদের সেবক হিসেবে। আপনাদের নেতা হয়ে আমি থাকতে চাই না, আপনাদের নেতা হতে আমি আসি নাই। আমি আমার যোগ্যতা যতটুকু আছে আমি মনে করি, বিশ্বাস করি, আমার নীতি একটাই, যেটা আমি যদি একটা মানুষকে উপকার করতে পারি ওই একজনের জন্যই আমি আসি। আমি এম এ রহিম, নিউজ ডেস্ক।